আমরা আজকে ছোট্টবেলার মতো মজির ভর্তা খাবো, যেটা বাঁশের চুঙ্গার ভিতরে দিয়ে। তো আপনারা দেখুন এটা খাওয়া কি স্বাদ, তো আমরা কিভাবে খাই তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। এদিকে আমি আর আমার গেন্দা মিলে চলে আসলাম একটি বন্ধের মাঝে। এখান থেকে আমরা বাঁশ কেটে চুঙ্গা বানাবো। তো ছোটবেলা কত আমরা মজা করে খাইতাম, হঠাৎ একদিন আজকে আমরা মনে পড়ে যায় এটা কিভাবে খাওয়া যায়, খাইলে যে কত মজা লাগবে। তার জন্যই তো আমি আর গেন্দা মিলে গেন্দাই বলতেছে চলো আজকে আমরা ছোটবেলার মতো মজির ভর্তা করে খাই। এটা অনেকে মজি ও অনেকে খাডালের ফুল কত ধরনের চিনেন, তো এটাকে খাবো শুধু আমরা মজি দিয়ে নয়, এটাকে খাইতে আমরা তেঁতুল এবং বড়ি দিব। এটার মাঝে কত মজা হবে আপনারা দেখতে থাকুন, কেউ জিব্রার পানি সামলাতে পারবেন না। এদিকে পাই যে চুঙ্গাটি আমরা অলরেডি বানাই নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেটার মাঝে কিন্তু আমার এক বাতি যায় কষ্টিপ মেরে নিছে, কারণ এটাকে ফাটবে না, আমরা তো এটার ভিতরে ফারানি লাগবে। আর এদিকে আমার গেন্দা একটি কাঁঠাল গাছে উঠতে কতগুলি মজি পারছে কাঁঠালের দেখেন। আর ওইদিকে আমিও একটা বড়ি গাছে উঠছি, বড়ি গাছে উঠতে অনেকগুলো বড়ি পাইরা লাইছি। বড়ি পাড়ার ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারছি না, তো এদিকে দেখতে পাচ্ছেন আমার সবকিছু জোরানো হয়ে গেছে। এখানে একটি রসুন তেঁতুল যা লাগে পাতা ধরনের পাতা করে সব দিয়ে লাইছি। এখন তো এগুলো ভালোভাবে ধুইয়া আমরা পরে একটি একটি করে কাইটে কাইটে যে বাঁশের চুঙ্গার ভিতরে দিয়া পাড়াইয়া খাইমু, যখন এত একটা স্বাদ লাগবো আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন। আমরা ছোটবেলা যে কত খাইতাম আর কত মজা লাগতো আমরা বলার বাহিরে। আর এদিকে আমার তালু সাহেব দেখতে পাচ্ছেন, তিনিরাও কিন্তু একটা ফেসবুক আইডি আছে, সবাই বলে দিয়ে রাখবেন। তাই না আইডিটা আমি পাঁচ টাইটেলের মাঝে ফিন করে দেবো। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এগুলো সবগুলো কিন্তু কেটে কেটে চুঙ্গার ভিতর দিয়ে নিতেছি, কারণ কচি কচি করে দেওয়া লাগবে। চুঙ্গাটা তো ছোট মুড়ো সবগুলো চাইছে একবার পারানো যাবে না, এর জন্য আমি সবগুলো এটার ভিতরে দিয়ে নিতেছি ছোট ছোট করে। তেঁতুল দিয়েছি, বড়ি দিয়েছি, মজি দিয়েছি, ধন্যবাদ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, সবকিছু দিয়ে ভর্তাটা বানাইলে কত মজা লাগে আর কত স্বাদ, এই স্বাদের কোনো তুলনাই হয় না। আপনারা তো এরকম দিনে এগুলো বানাই খাইয়া দেখতে পারেন ট্রাই করে, অনেক মজা লাগে কিন্তু। তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এগুলো দিয়ে খাইলে স্বাদটা কেমন। আর এদিকে দেখতে পাচ্ছেন সবকিছু দেওয়ার পর আমি এখন ফারাই নিতেছি। এদিকে আমার তালু কিন্তু অনেকক্ষণ ফারাইছে, ফারানি লাগে এটা অনেক সময় লাগে। তো আমি দুই হাত দা ইচ্ছা মতে পারাইতে অলরেডি ভর্তার কাছাকাছি হয়ে যেতেছে গা। তো ভর্তাটা যখন হয়ে যেতেছে গা তখন দেখে তো আমার জিব্রার পানি সামলাইতে পারি না, তারপর দিই লবণে কম হইছে, আবার দিয়ে দিলাম কতগুলা লবণ। আর এদিকে অনেকক্ষণ পারানোর পর প্রায় আমার ভর্তাটি হয়ে গেল। ভর্তাটি যখন আমি একটি তালের মধ্যে ডালি প্লেটের মধ্যে দেখা যাইতেছে, ভর্তার কালারটা দেখে তো একেবারে জিব্রার পানি টলটলি করতেছে। আরে চুক্কা যেরম লাগে ওখানে নুনতা নুনতা, আইরে মিষ্টি টক সবগুলো ডালার পর দেখা যাইতেছে বেশি একটা মিক্স হয় নাই, কারণ এটার ভিতর তো জায়গা সীমা, এর লাগে বেশি একটা আমরা পারাইতে পারি নাই। যতটুকু হইছে ততটুকুই কিন্তু আমাদের লাগে সেরা। এখন খাইবার লাগিয়া ফাল ফাটতেছে, তো সবাই মিলা যখন এটা মুখের মাঝে দিয়ে পিছিয়ে পাচ্ছি যাচ্ছে সবাই মিলে এত একটা মজা লাগে। তো কেমন লাগলো আমাদের সেই ভর্তা বানানোর ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।